অজ্ঞাত স্থান থেকে মোস্তফা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান। কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে। তনু হত্যায় অভিযুক্ত অপর দুই সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ। সর্বশেষে জানাবো, খাগড়াছড়িতে ছাত্রলীগের নতুন কমিটির সব নেতার নামে মামলা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। অজ্ঞাত স্থান থেকে মোস্তফা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের দায়িত্ব গ্রহণ করেছেন ছেলে আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তবে ক্ষমতা গ্রহণের পর থেকে রহস্যজনকভাবে তিনি জনসম্মুখে আসছেন না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে মোস্তফা খামেনির শারীরিক অবস্থা এবং তাকে ঘিরে থাকা নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত মোস্তফা খামেনির কোনো অডিও বা ভিডিও বার্তা প্রকাশ করা হয়নি। তার সব নির্দেশনা কেবল সোশ্যাল মিডিয়া পোস্ট বা রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করে শোনানো হচ্ছে। সূত্রের দাবি, নিজেকে কোনোভাবেই দুর্বল হিসেবে তুলে ধরতে চান না বলেই তিনি সচেতনভাবে জনসমক্ষে আসা এড়িয়ে চলছেন। কিস্তির টাকা দিতে না পারায় গৃহবধূকে মারধরের অভিযোগ কেন্দ্রীয় কর্মীদের বিরুদ্ধে। পটুয়াখালীর কলাপাড়ায় কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় খায়রুন বেগম বয়স 35 নামে 4 মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও সংস্থা কোডেকের কর্মীদের বিরুদ্ধে। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার 25 এপ্রিল দুপুরে ধানখালী ইউনিয়নের গন্ডামারি গ্রামের নিজ বাড়িতে ঘটনা ঘটে বলে জানা যায়। ভুক্তভোগী খায়রুন বেগম জানান, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে 40,000 টাকার ঋণ নিয়ে তার স্বামী নজির মোল্লা কুয়েতে যান। কিন্তু বিদেশের যুদ্ধ পরিস্থিতি ও নানা সংকটের কারণে তার স্বামী নিয়মিত টাকা পাঠাতে না পারায় কিস্তি পরিশোধ করা সম্ভব হয়নি। তিনি অভিযোগ করেন, শনিবার দুপুরে কিস্তির টাকা আদায়ের জন্য ধানখালী কোডেক শাখার ম্যানেজার মনির সহ 2 নারী কর্মী তার বাড়িতে যান। ঘরে টাকা না থাকায় কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হলে তারা তাকে চুল ধরে টানা হ্যাঁচড়া, কিল ঘুষি এবং তলপেটে লাথি মারেন। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। তনু হত্যায় অভিযুক্ত অপর 2 সাবেক সেনা সদস্যকে খুঁজছে পুলিশ। কুমিল্লার আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। রোববার মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর পরিদর্শক তরিকুল ইসলাম তাকে আদালতে হাজির করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমান এই নির্দেশ দেন। মামলার অন্য 2 প্রধান সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহিন আলমকে গ্রেপ্তার করে ব্যুরো অব ইনভেস্টিগেশন বর্তমানে জোর তৎপরতা চালাচ্ছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 52 বছর বয়সে অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমান তনুকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে নিয়ে আসতেন এবং তার মাধ্যমেই তনু সাংস্কৃতিক পরিমণ্ডলে যাতায়াত শুরু হয়। খাগড়াছড়িতে ছাত্রলীগের নতুন কমিটির সব নেতার নামে মামলা। খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত জেলা কমিটির সব নেতার নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এই সঙ্গে এই মামলার জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক শুভমণ্ডল চাকমা এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা কমিটির সভাপতি মোহাম্মদ মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিত জয় ত্রিপুরা সহ কমিটির 40 জনের নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে এই মামলা হয়। গতকাল রাতে খাগড়াছড়ি সদর থানায় ওসি কাইকিসলু এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের নতুন কমিটির 39 জন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার নাম উল্লেখ করে মামলা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে 20 থেকে 30 জনকে। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।